দুই বিচারপতির একেবারে বেনজির লড়াই, বেনজির সংঘাত। দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেন। আপনাদেরকে প্রেক্ষিতটা একটু বলি। মেডিকেলে ভর্তিতে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেন, নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয় এবং আজকে সিবিআইয়ের এফআইআরও খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেন এবং তার বেঞ্চ। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিস্ফোরক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, বড়দিনের আগে বিচারপতি অমৃতা সিনহাকে তার চেম্বারে ডাকেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতিকে এর আগের পার্টটা যদি দেওয়া যায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের, বড়দিনের আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন। আর তারপরে দেখুন আরো বক্তব্য। প্রথমে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না, এটা নাকি সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন বলেছিলেন অমৃতা সিনহাকে, বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে। এরপরে দেখুন, বিচারপতি সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে, এমনটাই নাকি বলেছিলেন সৌমেন সেন। বিচারপতি সিনহা এ নিয়ে প্রধান বিচারপতিকে জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন। এটাই হচ্ছে, এইভাবেই আজকে হাইকোর্ট গরম। কিন্তু এর ভেতরেও আরো কি কোনো কারণ আছে? কথা বলবো সরাসরি প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই সব তো দেখালাম, শোনালাম, হঠাৎ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরকম বিস্ফোরক হয়ে উঠলেন কেন? একবার অয়েন্দা আমি সেই প্রশ্নে উত্তরেই যাবো, কিন্তু তার আগে তোমায় জানিয়ে রেখে, তুমি যেটা বলছিলে বেনজির তো বটেই। কিছুক্ষণ আগে নিউজ 18 বাংলার সঙ্গে কথা হচ্ছিল এজলাসের মধ্যেই রাজ্যের প্রাক্তন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অশোক বন্দ্যোপাধ্যায়ের এবং তাদের 5 জেনারেশন কলকাতা হাইকোর্টের এই কাজের সঙ্গে যুক্ত। তিনি সমস্ত কিছু ঘেঁটে পুরনো স্মৃতি, এইরকম ঘটনা ঘটেছে এক এজলাসে বসে একজন সিটিং বিচারপতি আর এক ডিভিশন বেঞ্চের বিচারপতিকে এর আক্রমণ করছেন, এই ঘটনা হাইকোর্টের ইতিহাসে নেই, তিনি জানালেন। কাজে সেদিক থেকে নজিরবিহীন তা বলাই যায়। তুমি যে প্রশ্নটা করলে, গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপুর 12:56 এবং এই সিবিআই তদন্তের নির্দেশ কেন? কারণ তিনি বলেছিলেন যে এসটি এই সার্টিফিকেট জাল করে মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং এটার ভিতরে একটা পুরোদস্তুর তদন্ত হওয়া প্রয়োজন। কারণ যে জালিয়াতির তথ্য প্রাথমিক রিপোর্টে আদালতের কাছে এসছে, 50টা এসটি সার্টিফিকেট জাল করা হয়েছে বলে অভিযোগ ছিল, তার মধ্যে 14টার সত্যতা আদালতের সামনে জমা পড়েছে এবং সেটা রাজ্যের সংশ্লিষ্ট অথরিটি রিপোর্ট আকারে জানিয়েছে। এখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন যে একটা ডাক্তারি মতো চিকিৎসা পরিষেবা যেখানে জড়িত, তার মেডিকেলের পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে যদি এই ধরনের জালিয়াতি হয়, তাহলে এর শিকড়টা অনেক গভীরে লুকিয়ে রয়েছে। তাই এটার পুরোদস্তু তদন্তের প্রয়োজন, সিবিআই তদন্তের প্রয়োজন। তিনি বললেন, সিবিআই তদন্ত, আমি রাজ্য পুলিশ তদন্তে অপারগ আমি বলছি না, কারণ রাজ্য পুলিশকে তদন্ত করতেই দেওয়া হয় না। কারণ তদন্ত করতে দিলে তারা তাদের দক্ষতা দেখাতে পারে, তিনি বিশ্বাস করেন। কিন্তু শাহজাহানের প্রসঙ্গ টেনে তিনি বললেন, এই পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না, তা সিবিআই তদন্ত করবে। এই নির্দেশটা দুপুর 2:06 নাগাদ গতকাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে মৌখিক যে সাবমিশন, সেটাকে মান্যতা দিয়ে তিনি স্টে দিলেন এবং আজকে শুনানি পর সেটা খারিজ করলেন। দুপুর 12:15 নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের এফআইআর খারিজ করা হয়েছে এবং সিবিআইয়ের হাতে যে নথি একক বেঞ্চ তুলে দিয়েছে, সেই নথিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা জানার পরই তিনি আজকে নতুন এই নির্দেশনামা এবং নির্দেশ দান করলেন এবং সেখানে বললেন, যেভাবে এরকম একটা স্ক্যামের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ এবং সেই এফআইআর খারিজ করছে, ডিভিশন বেঞ্চে কোনো আবেদনপত্রের কপি নেই,
তার যুক্তি অনুযায়ী আমরা বলি রিট কোর্ট অর্থাৎ Okay. রিটেন পিটিশন অর্থাৎ ডব্লিউপি এই ধরনের নাম্বারিং হয়, অর্থাৎ লিখিত কোনো অভিযোগ জমা পড়লো না, একক বেঞ্চের নির্দেশ যেটা দেওয়া হলো সেই নির্দেশের কোনো কপি সেখানে গেল না, বা নির্দেশের কপি না গেলেও যে নির্দেশ দিচ্ছে সিঙ্গেল বেঞ্চ সেটা একটা জিস্ট অফ অর্ডার, অর্থাৎ যিনি আইনজীবী তিনি এটি কাগজে লিখে এরকম একটা অর্ডার হয়েছে আমি বলছি সেটাও জমা পড়লো না। কি করে এই নির্দেশ দিলেন? এই যে নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, আর 5টা মামলায় কি তিনি এরকম নির্দেশ দেন? আচ্ছা। তিনি খারাপ দৃষ্টান্ত তৈরি করছেন এবং তারপরে তিনি বললেন এটা পরিষ্কার একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্দেশ, তাই এটাকে তিনি ইগনোর করছেন, গুরুত্বহীন মনে করছেন, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। Okay. সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন, সিবিআই এর অফিসার উপস্থিত ছিলেন, যে এফআইআর গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ এফআইআর রুজু করেছে ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী সিবিআই তারা জানিয়েছে সেই এফআইআর অনুযায়ী তদন্ত করবে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করবে। এবং তিনি বলতে গিয়ে তুমি যেটা শুরু করলে যে কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তার 2-2 4 করতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তিনি বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে জেনেছেন যে এই বড়দিনের ছুটির আগে বিচারপতি সৌমেন সেন বুঝতে পেরেছি। নিজের চেম্বারে ডাকেন বিচারপতি অমৃতা সিনহাকে এবং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না, তার রাজনৈতিক সুদীর্ঘ কেরিয়ার রয়েছে, এবং তার লাইভ স্ট্রিমিং অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সেটা লাইভ স্ট্রিম বন্ধ করতে হবে এবং মামলা মেরিটে সেটা খারিজ Okay, করতে হবে। okay. এই যে কথাগুলো বলার মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে তিনি একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চলছেন, তাই ওই নির্দেশ বাতিল করে নতুন নির্দেশ দেওয়া হলো। তার মানে গোটা বিষয়টা আপনারা শুনলেন, একেবারে হাওয়া গরম বলা যায়। কি কারণ সেটাও একেবারে গল্পের মতো করে, কাহিনীর মতো করে বললেন আমাদের প্রতিনিধি অর্ণব। আর তাছাড়া